প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2 নম্বর স্কুলের পেজ নম্বর 212, সেখানে যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। কোর্স যে অপশান সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো পরবর্তীতে সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে প্রথমে দেখো আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে কি বলা হয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে। একের দাগের একের প্রশ্ন এখানে বলা হয়েছে, দেখো যে সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, তাহলে এখানে হবে অপশান বি অর্থাৎ 0 ডিগ্রি। এর পরবর্তী প্রশ্ন দেখো 2-এর দাগে বলা আছে কি একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ হলো, একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ হলো, তাহলে এখানে হবে কি ঘষা কাঁচ। 3-এর দাগের প্রশ্ন দেখো কি বলা আছে যে চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে কি বলা হয়, তাকে এখানে বলা হয় তোমরা লিখবে যে চৌম্বক অক্ষ বলা হয়, অপশান সি অর্থাৎ চৌম্বক অক্ষ। এর পরবর্তী প্রশ্ন 4-এর দাগে বলা আছে কি দেখো চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো, তাহলে চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো কি এখানে হবে বিকর্ষণ। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হয়, তাহলে ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হয়, এটা হবে তড়িৎ শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো কোনটি অচৌম্বক পদার্থ নয়, তাহলে কোনটি অচৌম্বক পদার্থ নয়, সেটা হবে অপশান বি অর্থাৎ নিকেল। এর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়, এটা তোমরা তোমাদের ক্লাস 4 থেকে জেনে নিও। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি টর্চ লাইটে ব্যবহৃত হয়, তাহলে টর্চ লাইটে ব্যবহৃত হয় কি সেটা হবে নির্জল কোষ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো প্রদত্ত বর্তনীতে সুইচ হলো, তাহলে এখানে যে বর্তনীটা দেওয়া আছে এখানে সুইচ হলো কোনটা, এটা হবে বি, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি অপরিচালিত শক্তি নয় কোনটি, তাহলে অপরিচালিত শক্তি নয় কোনটি, সেটা হবে জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। তাহলে এখানে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা আছে, পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো 2-এর দাগের প্রশ্ন, 2-এর দাগে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। 2-এর দাগের একের প্রশ্ন বলা হয়েছে চৌম্বক দৈর্ঘ্য সমান সমান ড্যাশ ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য, তাহলে 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য, 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে ড্যাশ কোণে অবস্থান করে, তাহলে লিখবে 45 ডিগ্রি কোণে অবস্থান করে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে বইয়ের পাতায় আলোর ড্যাশ প্রতিফলন হয়, তাহলে বইয়ের পাতায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়, বিক্ষিপ্ত প্রতিফলন হয়। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো একাধিক সেলের সমবায়ে তৈরি হয়, একাধিক সেলের সমবায়ে তৈরি হয় কি ব্যাটারি। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো 5-এর দাগের ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় ড্যাশ চুম্বক, তাহলে কি হবে তড়িৎ চুম্বক। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি কয়লা একটি গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি, কয়লা একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি, কয়লা একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর দাগের একের প্রশ্ন যেটা বলা আছে কি বায়ুমণ্ডলের কোন স্তর ইউভি আলো শোষণ করে, লিখবে ওজোন স্তর, ওজোন স্তর, ওজোন স্তর। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো সৌরকোষের একটি ব্যবহার লেখো, তাহলে সৌরকোষের একটি ব্যবহার তোমরা কি লিখবে যে কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহের জন্য, অথবা লিখবে যে সোলার ক্যালকুলেটরে সৌরকোষ ব্যবহার করা হয়, লিখবে সোলার ক্যালকুলেটরে, সোলার ক্যালকুলেটরে, ক্যালকুলেটর, সোলার ক্যালকুলেটরে সৌরকোষ ব্যবহার করা হয়, সৌরকোষ ব্যবহার করা হয়। এছাড়াও তোমরা লিখতে পারো কি যে কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহের জন্য, কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহের জন্য সৌরকোষ ব্যবহার করা হয়, সেটাও তোমরা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন বলা হয় দেখো আলোর বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি কি কি,
তাহলে সেটা হবে বেগুনি এবং লাল, বেগুনি এবং লাল। তাহলে এর পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো যে ইলেকট্রিক ইস্ত্রিতে কি তার ব্যবহার করা হয়? ইলেকট্রিক ইস্ত্রিতে কি তার ব্যবহার করা হয়? লিখবে নাইক্রোম তার ব্যবহার করা হয়, নাইক্রোম তার ব্যবহার করা হয়, নাইক্রোম তার ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, এলইডি এর পুরো নাম কি? তাহলে এলইডি এর পুরো নাম কি লিখবে? লাইট এমিটিং ডায়োড। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি? পরবর্তী প্রশ্ন হলো বায়ুকলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে বায়ুকলে লিখবে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি। বায়ুকলে গতিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবং সেখান থেকে আবার যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে বায়ুকলে বায়ুশক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই ৬ দাগের প্রশ্নটা এখানে তোমাদের লিখে দিই। তাহলে প্রথমে বায়ুশক্তি বায়ুশক্তি থেকে এখানে বায়ুশক্তি বা বায়ুর গতিশক্তি থেকে বায়ুর গতিশক্তি বায়ুর গতিশক্তি থেকে বায়ুর গতিশক্তি থেকে প্রথমে যান্ত্রিক শক্তি তৈরি হয়, প্রথমে যান্ত্রিক শক্তি তৈরি হয় এবং সেখান থেকে পরবর্তীতে পরবর্তীতে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, পরবর্তীতে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়াবে? তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়াবে? লিখবে তারের পাক সংখ্যা বাড়িয়ে বা তড়িৎ প্রবাহের মাত্রা বাড়িয়ে। একটা লিখলেই হবে, লিখবে তড়িৎ প্রবাহের মাত্রা বাড়িয়ে, তড়িৎ প্রবাহের মাত্রা, তড়িৎ প্রবাহের মাত্রা বাড়িয়ে। পরবর্তী প্রশ্ন, গোবর গ্যাসের মূল উপাদানটির নাম লেখো। তাহলে গোবর গ্যাসের মূল উপাদানটির নাম লিখবে তোমরা মিথেন। গোবর গ্যাসের মূল উপাদানটির নাম লিখবে, এটা হবে মিথেন। তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল, সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে এবং পরে 5 দাগের প্রশ্ন আছে, সেগুলো 3 নম্বর করে দেওয়া হয়েছে। তো 4 দাগের 1 প্রশ্ন বলা আছে দেখো, আকর্ষণের পূর্বেই আবেশ ঘটে, ব্যাখ্যা করো। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণের পরিষ্কার রশ্মি চিত্র দাও। এখানে দেখো, তোমরা এখানে দেখো, আমি এখানে লিখে দিয়েছি যে আলোকরশ্মি যখন কাঁচ বা জলের মতো ঘন মাধ্যম থেকে বায়ুর মতো লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন প্রতিসরণের পর প্রতিসরিত রশ্মিটি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়। এর ফলে আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের মান বড় হয়। এটা তোমরা লিখলে হয়, না লিখলেও চলে। তো এটা যেভাবে তোমার আঁকতে হবে দেখো, এখানে আমি তোমাদের সেটা এঁকে দিই। যে প্রথম যেটা কি বলা হয়েছে দেখো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। তাহলে আমি যদি এটা ঘন মাধ্যম ধরি, উপরটা যদি বলি ঘন মাধ্যম, এটা যদি ঘন মাধ্যম ধরি, নিচেরটা যদি লঘু মাধ্যম ধরি, এটা যদি লঘু মাধ্যম ধরা হয়, তাহলে দেখো এখানে এটা ঘন মাধ্যম এবং লঘু মাধ্যম ধরলাম। তাহলে এভাবে তোমরা এটা আঁকবে। তাহলে এখানে দেখো আপতিত রশ্মি, যদি আপতিত রশ্মি যে প্রতিসরণের পর এই যে আপতিত রশ্মি এভাবে আসবে, আপতিত রশ্মি এভাবে আসে প্রতিসরণের পর, সেটা আর এভাবে যাবে না, পুরো এভাবে আসবে না, এটা একটু এদিকে এদিকে এভাবে আসবে, এটা ঘন মাধ্যমে হবে। তাহলে এইটাই তোমাদের এখন আঁকতে বলা, যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম আলোক রশ্মি প্রতিসরণের পরিষ্কার রশ্মি চিত্র দাও। তাহলে এভাবে তোমাদের আঁকতে হবে। তো তোমরা এটা বই থেকে এঁকে নিতে পারো। এর পরবর্তী যে প্রশ্ন দেখো বলা হয়েছে কি, ফিউজ তারের কাজ কি? অপরিচালিত শক্তি ব্যবহারের অসুবিধাগুলি কি কি? এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, 5 দাগের প্রশ্ন, কোনো তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বাড়ালে তারে উৎপন্ন তাপ বাড়বে না কমবে?
এবং কি বলা হয়েছে দেখো তাহলে তারে উৎপন্ন তাপ কী হবে? তাপের পরিমাণ বাড়বে। এর পরবর্তী প্রশ্ন, যদি প্রবাহকাল বাড়ানো হয় তাহলে উৎপন্ন তাপের কী পরিবর্তন হবে? যদি প্রবাহকাল বাড়ানো হয় অর্থাৎ বেশি সময় ধরে কারেন্ট পাঠানো হয় তবে উৎপন্ন তাপের পরিমাণও বাড়বে। এর পরবর্তী প্রশ্ন ৫ দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বৈদ্যুতিক বাল্ব, ব্যাটারি, সুইচ ও অ্যামমিটার যুক্ত একটি বৈদ্যুতিক বর্তনীর পরিষ্কার চিত্র অঙ্কন করো। এখানে একটা এঁকে দেওয়া হয়েছে, দেখো ব্যাটারি, সুইচ, তারপরে অ্যামমিটার, তড়িৎ প্রবাহ এবং বৈদ্যুতিক বাল্ব। তোমরা এটা আঁকতে পারো বা বই থেকে এঁকে নিতে পারো। পরবর্তী প্রশ্ন বা তোমাদের ক্লাস টিচার থেকে এঁকে নিতে পারো। পরবর্তী যে প্রশ্ন দেখো দেওয়া হয়েছে, পরবর্তী প্রশ্ন এখানে আমাদের দেওয়া হয়েছে, দেখো যে ২ এর দাগের প্রশ্ন বলা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে অপরিচালিত শক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া উচিত কেন? তাহলে সেই পয়েন্টগুলো করবে। এর পরবর্তী প্রশ্ন, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন? তাহলে সাদা করার কারণ এবং অমসৃণ করার কারণ সেটা লিখবে, এই অবধি লিখে দেবে। এর পরবর্তী দেখো জীবন বিজ্ঞানের যে প্রশ্ন অর্থাৎ লাইফ সায়েন্সের প্রশ্ন দেওয়া হয়েছে এখানে, সেগুলো বলা হয়েছে, দেখো একের দাগে কী বলা হয়েছে? একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, যে গাছের পাতা বংশবিস্তারে সাহায্য করে সেটি হলো এখানে অপশান সি অর্থাৎ পাথরকুচি। এর পরবর্তী প্রশ্ন ২ এর দাগে বলা হয়েছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তা হলো, তাহলে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তা হলো এখানে কোনটা হবে? এখানে হবে ডিম্বাশয়, অপশান সি। পরবর্তী প্রশ্ন, অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো অপশান এ অর্থাৎ অক্সিজেন। এর পরবর্তী প্রশ্ন ২ এর দাগের প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তাহলে এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন কি? এখানে ২ এর দাগের ১ এর প্রথম প্রশ্ন ছিল কি রূপান্তরিত কাণ্ড কাকে বলে? তার পরবর্তী প্রশ্ন যৌগিক ফল কাকে বলে? তারপরে ফুলের দ্বিতীয় স্তবকের নাম লেখো। ৩ এর দাগের প্রশ্ন বলা আছে সংক্ষেপে উত্তর লেখো। মধু সহজে নষ্ট হয় না কেন? এর পরবর্তী যে প্রশ্ন যেগুলো বলা হয়েছে দেখো, সেখানে বলা আছে পরাগ মিলনের সমস্যাগুলি লেখো। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো ব্যাপন ও অভিস্রবণ ও ব্যাপন ও ব্যাপন ও অভিস্রবণ এর পার্থক্য লেখো। তাহলে এখানে ব্যাপন, এখানে তাহলে এখানে ব্যাপন এবং এদিকে যেটা দেওয়া আছে অভিস্রবণ, তার এগুলোর উপর ভিত্তি করে পার্থক্য তোমরা লিখবে। তাহলে এখানে প্রশ্নগুলো হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল আমরা একটা দুটো মনে হয় প্রশ্ন বাদ দিয়েছি, এমসিকিউ প্রশ্ন বা হয়তো, তা সেগুলো বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এর পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেখান থেকে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে সেখান থেকে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।